আমার শাশুড়িমা আমাকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দিলেন শ্বশুরমশাইয়ের সাথে। সেদিন হঠাৎ বৃষ্টি এলো, আর আমি বাইলে ভিজে বাড়িতে ঢুকলাম। বুঝতে পারলাম শাড়িটা পুরো ভিজে গেছে, আর খোলা চুলগুলো কাঁধের ওপর নেমে পড়ছে। বৃষ্টির জল মুখ দিয়ে গড়িয়ে পড়ছিল, আর ঠান্ডা বাতাসে এক শীতল অনুভূতি হচ্ছিল। বৃষ্টিতে ভেজার অভিজ্ঞতাটা যেন একেবারেই অন্যরকম ছিল। ঘরের মধ্যে মোমবাতির মৃদু আলো আর বাইলের বৃষ্টির ঝিরঝির আওয়াজ পুরো পরিবেশটাকে অসাধারণ করে তুলেছিল। শাড়ি ঠিক করতে করতে আমি শ্বশুরমশাইকে বললাম, বাবুজি, জানালা আর দরজাগুলো বন্ধ করে দেবেন, নইলে জল ঘরে ঢুকে যাবে। আমার কথা শোনার সাথে সাথেই তিনি জানালাগুলো বন্ধ করে দিলেন। কিন্তু তার দৃষ্টিটা কিছুক্ষণ আমার ওপর স্থির ছিল। তিনি কিছুক্ষণ আমাকে দেখলেন, সম্ভবত দেখছিলেন আমি পুরোপুরি ভিজে গেছি কিনা। আমি তার এই দেখাটা অনুভব করলাম, কিন্তু কিছু না দেখার ভান করে বললাম, বাবুজি, মোমবাতিটা নিয়ে ওপরের ঘরে চলুন, যাতে আমি কাপড়টা বদলাতে পারি আর একটু আরামে বসতে পারি। শ্বশুরমশাই কিছুক্ষণ পরে তার দৃষ্টি সরিয়ে নিয়ে বললেন, ঠিক আছে বৌমা, চলো ওপরের ঘরে যাই। আমি এবং শ্বশুরমশাই ওপরের ঘরে গেলাম। তারপর আমি বাথরুমে গিয়ে বাবাকে ডেকে বললাম, বাবা, এখানে এতগুলো কল কেন খোলা রাখছেন আপনি? একটু দেখুন এবং এগুলো বন্ধ করুন, না হলে এভাবে পানিগুলো অপচয় হচ্ছে। বাবুজি বাথরুমে এসে নলগুলো বন্ধ করতে লাগলেন। ঠিক তখনই আমার পা হঠাৎ ফসকে গেল, আর বাবুজি আমাকে তখনই ধরে ফেললেন। আমার মনে তখন বেশ অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমরা দ্রুত পরিস্থিতি সামলে নিলাম। শ্বশুরমশাই আমাকে বাথরুমে বললেন, বন্ধুরা, আজকের গল্পটি আরও স্পেশাল, কেউ মিস করো না, আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। যাই হোক, এমন সময় আমার শাশুড়িমার ফোন এলো। আমি আগে থেকেই বুঝতে পারছিলাম যে কিছু একটা গুরুত্বপূর্ণ কথা হবে, কারণ তিনি সাধারণত তেমন কোনো কারণ ছাড়া এত তাড়াতাড়ি আমাকে ফোন করেন না। আমি তখন অফিসে ছিলাম। আমি ফোনটা তুলে নিলাম এবং তার কণ্ঠে হালকা উত্তেজনা লক্ষ্য করলাম। তিনি সরাসরি বললেন, বৌমা, তোমাকে তোমার বাবুজির সাথে গ্রামে যেতে হবে, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আমার শাশুড়িমার কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। আমার মাথায় তখনই ভাবনা এলো, কেন তিনি নিজে যাচ্ছেন না, আর কেন আমাকে যেতে হবে। আমি শান্তভাবে বললাম, শাশুড়িমা, আপনি এবং আপনার ছেলে কি একসাথে যেতে পারতেন না? আমার অফিসের কাজ রয়েছে। শাশুড়িমা একটু গম্ভীরভাবে বললেন, বৌমা, তুমি তো জানো, আমি যখনই বাইরে যাই আমার শরীরটা ভালো থাকে না, আর তোমার স্বামী সবসময় নিজের কাজে ব্যস্ত থাকে বা তার বন্ধুদের সাথে মিলে মদ খেয়ে সময় কাটায়। ওকে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না, তাই আমি তোমার উপরে ভরসা করি বৌমা। তার কথায় একটা সত্যতা ছিল। আমার স্বামী সত্যিই তার বন্ধুদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করতেন, আর বাড়ির কাজের ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না। পরিস্থিতি বুঝে আমি শাশুড়িমাকে বললাম, ঠিক আছে শাশুড়িমা, আপনি যেমন চান। শাশুড়িমা তখন শান্তভাবে বললেন, বৌমা, তোমাকে প্রপার্টির কাজ দেখার জন্য যেতে হবে, এটা খুবই জরুরি, আর তুমি ঠিকভাবে সামলে নিতে পারবে। বাবুজির সাথে সোমবার থেকে বুধবার পর্যন্ত সেখানে থাকলেই চলবে। বৃহস্পতিবার কাজ শেষ করে তুমি শুক্রবার বা শনিবার বাড়ি ফিরে আসতে পারবে। আমি তাকে আশ্বস্ত করে বললাম, ঠিক আছে শাশুড়িমা, আপনি চিন্তা করবেন না, আমি বাবুজির সাথে চলে যাব। আমি দ্রুত সিদ্ধান্ত নিলাম এবং ভাবতে লাগলাম যে গ্রামের বাড়িতে যাওয়া আমার জন্য একটি নতুন অভিজ্ঞতা হতে পারে। আসলে অনেক দিন ধরে আমি বাড়ি আর অফিসের কাজের মধ্যে আটকে ছিলাম, তাই একটা বিরতির প্রয়োজন অনুভব করছিলাম। শাশুড়িমা ঠিকই বলেছিলেন, গ্রামের বাড়িটা বেশ বড় এবং সুন্দর ছিল। হয়তো এই পরিবর্তন আমার জন্য একটি নতুন নিয়ে আসবে। তো বন্ধুরা, এবার আমি আপনাদের আমার বাবুজির ব্যাপারে বলি, মানে আমার শ্বশুরমশাইয়ের ব্যাপারে। আমার শ্বশুরমশাইয়ের বয়স প্রায় ৭০ বছর হবে, কিন্তু এই বয়সেও তিনি বেশ শক্ত সমর্থক এবং পরিশ্রমী। আমাদের ব্যবসার শুরু থেকেই ভালোই চলেছে, তাই আমাদের পরিবারে কোনো কিছুর অভাব নেই। আমাদের বাড়িতে গাড়ি, চাকর বাকর এবং বড় একটা গ্রামের বাড়ির ছবি আছে। আমার একটা মেয়ে আছে, তবে সে টেস্ট টিউব পদ্ধতির মাধ্যমে জন্মেছে। হ্যাঁ, আমার মেয়ে আমার স্বামীর মাধ্যমে জন্মায়নি, কারণ আমার স্বামীর সেই সক্ষমতা নেই। এই সত্যটি কেবল আমি এবং আমার শ্বশুরমশাই জানেন। বাড়ির অন্য কেউ, এমনকি আমার শাশুড়িমাও এ ব্যাপারে কিছু জানেন না। যখন শাশুড়িমা আমাকে গ্রামের বাড়িতে যেতে বলেছিলেন, আমি ভেতর থেকে একটু খুশি হয়েছিলাম। সেদিন রাতেই আমি পরের দিন গ্রামের বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিতে শুরু করলাম। এরপর আমি আমার শ্বশুরমশাইয়ের ঘরে গেলাম। আমাদের বাড়িতে সবসময় একটি নিয়ম ছিল যে মহিলারা বাড়ির ভেতর মাথায় শাড়ির আঁচল রাখবে। আমাদের বাড়ির নিয়ম ছিল যে কোনো পুরুষের সামনে মাথার আঁচল ছাড়া থাকা ঠিক নয়। হ্যাঁ, আমি নিজেকে এক সংস্কারী বৌমা হিসেবে গর্ব করি। আমি তখন আমার শ্বশুরমশাইয়ের ঘরে প্রবেশ করলাম, কিন্তু দেখলাম তিনি তখন বই পড়ছেন।
আমি বললাম, বাবুজি, বইটা বেশিক্ষণ পড়বেন না, কাল আমাদের খুব সকালে গ্রামে রওনা দিতে হবে। আপনি তো নিজেই আমাকে এটা বলেছিলেন। আমি শ্বশুরমশাইয়ের ব্যাগেও কিছু প্রয়োজনীয় জিনিস রেখেছিলাম। তবে তখন লক্ষ্য করলাম তার মনোযোগ অন্য কোথাও ছিল। তিনি বিয়ের দিকে না তাকিয়ে অন্যদিকে দেখছিলেন। একটা বিষয় বলা হয়নি, আমার নাম প্রিয়া। আমি একজন সাধারণ কিন্তু আত্মবিশ্বাসী নারী, যে একটি সুশীল পরিবার থেকে এসেছে। আমার বয়স ৩০ বছর, উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি এবং আমি একটু স্বাস্থ্যবান। আমার গায়ের রং ফর্সা। আমি যখন শাড়ি পরি সেটা অনেকটা একটা মডেল বিপাশা বসুর স্টাইলে পরি, আর প্রায় লোকের দৃষ্টি আমার দিকে আটকে যায়। আমি এসব বলছি যাতে আপনি আমার কল্পনা করতে পারেন এবং আমার গল্প পড়ার সময় আমার চেহারা আপনার মনে স্পষ্টভাবে ফুটে ওঠে। আমি একজন সাধারণ মেয়ে যে পরিবার ও সমাজের নিয়মের মধ্যে জীবনযাপন করছি। কিন্তু এবার গল্পে কিছু একটা আলাদা ঘটছে, এমন কিছু যা আমার জীবনে এক নতুন মোড় নিয়ে এসেছে, যা আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি না। আমরা দুপুরের পর একটু দেরিতে রওনা হলাম। আমরা গাড়িতে যাচ্ছিলাম আর আমার শ্বশুরমশাই গাড়ি চালাচ্ছিলেন। ট্রাফিকের কারণে আমরা এবং ওপরে কয়েকটি ঘর। ছাতাটি ছিল ছোট, আর যখন বৃষ্টিতে ভিজে আমি ঘরে ঢুকলাম তখন অনুভব করলাম আমার শাড়িটা পুরোপুরি ভিজে গেছে, আর খোলা চুলগুলি কাঁধের ওপর নেমে এসেছিল। ঠান্ডা বাতাসের জন্যে হালকা শীত লাগছিল। বৃষ্টিতে ভেজার অনুভূতি একেবারেই আলাদা ছিল। ঘরের ভেতরে মোমবাতির হালকা আলো আর বাইরের বৃষ্টির ঝিরঝির আওয়াজ পুরো পরিবেশটাকে অসাধারণ করে তুলেছিল। শাড়ি ঠিক করতে করতে আমি শ্বশুরমশাইকে বললাম, বাবুজি, জানালা আর দরজাগুলো বন্ধ করে দেবেন, নইলে জল ঘরে ঢুকে যাবে। আমার কথা শোনার সাথে সাথেই তিনি জানালাগুলো বন্ধ করে দিলেন। কিন্তু তার দৃষ্টিটা কিছুক্ষণ আমার ওপর স্থির ছিল। তিনি কিছুক্ষণ আমাকে দেখলেন, সম্ভবত দেখছিলেন আমি পুরোপুরি ভিজে গেছি কিনা। আমি তার এই দেখাটা অনুভব করলাম, কিন্তু কিছু না দেখার ভান করে বললাম, বাবুজি, মোমবাতিটা নিয়ে ওপরের ঘরে চলুন, যাতে আমি কাপড়টা বদলাতে পারি আর একটু আরামে বসতে পারি। শ্বশুরমশাই কিছুক্ষণ পরে তার দৃষ্টি সরিয়ে নিয়ে বললেন, ঠিক আছে বৌমা, চলো ওপরের ঘরে যাই। আমি এবং শ্বশুরমশাই ওপরের ঘরে গেলাম। তারপর আমি বাথরুমে গিয়ে বাবাকে ডেকে বললাম, বাবা, এখানে এতগুলো কল কেন খোলা রাখছেন আপনি? একটু দেখুন এবং এগুলো বন্ধ করুন, না হলে এভাবে পানিগুলো অপচয় হচ্ছে। বাবুজি বাথরুমে এসে নলগুলো বন্ধ করতে লাগলেন। ঠিক তখনই আমার পা হঠাৎ ফসকে গেল, আর বাবুজি আমাকে তখনই ধরে ফেললেন। আমার মনে তখন বেশ অস্বস্তি হচ্ছিল, কিন্তু আমরা দ্রুত পরিস্থিতি সামলে নিলাম। শ্বশুরমশাই আমাকে বাথরুমে বললেন, বন্ধুরা, আজকের গল্পটি আরও স্পেশাল, কেউ মিস করো না, আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ। যাই হোক, এমন সময় আমার শাশুড়িমার ফোন এলো। আমি আগে থেকেই বুঝতে পারছিলাম যে কিছু একটা গুরুত্বপূর্ণ কথা হবে, কারণ তিনি সাধারণত তেমন কোনো কারণ ছাড়া এত তাড়াতাড়ি আমাকে ফোন করেন না। আমি তখন অফিসে ছিলাম। আমি ফোনটা তুলে নিলাম এবং তার কণ্ঠে হালকা উত্তেজনা লক্ষ্য করলাম। তিনি সরাসরি বললেন, বৌমা, তোমাকে তোমার বাবুজির সাথে গ্রামে যেতে হবে, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। আমার শাশুড়িমার কথা শুনে আমি একটু অবাক হয়ে গেলাম। আমার মাথায় তক্ষুনি ভাবনা এলো, কেন তিনি নিজে যাচ্ছেন না, আর কেন আমাকে যেতে হবে। আমি শান্তভাবে বললাম, শাশুড়িমা, আপনি এবং আপনার ছেলে কি একসাথে যেতে পারতেন না? আমার অফিসের কাজ রয়েছে। শাশুড়িমা একটু গম্ভীরভাবে বললেন, বৌমা, তুমি তো জানো, আমি যখনই বাইরে যাই আমার শরীরটা ভালো থাকে না, আর তোমার স্বামী সবসময় নিজের কাজে ব্যস্ত থাকে বা তার বন্ধুদের সাথে মিলে মদ খেয়ে সময় কাটায়। ওকে বোঝানোর চেষ্টা করেও কোনো লাভ হয় না, তাই আমি তোমার ওপরে ভরসা করি বৌমা। তার কথায় একটা সত্যতা ছিল। আমার স্বামী সত্যিই তার বন্ধুদের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করতেন, আর বাড়ির কাজের ব্যাপারে তার কোনো আগ্রহ ছিল না। পরিস্থিতি বুঝে আমি শাশুড়িমাকে বললাম, ঠিক আছে শাশুড়িমা, আপনি যেমন চান। শাশুড়িমা তখন শান্তভাবে বললেন, বৌমা, তোমাকে প্রপার্টির কাজ দেখার জন্য যেতে হবে, এটা খুবই জরুরি, আর তুমি ঠিকভাবে সামলে নিতে পারবে। বাবুজির সাথে সোমবার থেকে বুধবার পর্যন্ত সেখানে থাকলেই চলবে। বৃহস্পতিবার কাজ শেষ করে তুমি শুক্রবার বা শনিবার বাড়ি ফিরে আসতে পারবে। আমি তাকে আশ্বস্ত করে বললাম, ঠিক আছে শাশুড়িমা, আপনি চিন্তা করবেন না, আমি বাবুজির সাথে চলে যাব,